লিমুল মালাইকা আমারে তুমি লাতি দিয়া বার কইরা দিলে আদমের লাগিয়া। তোমার এই আদমে বাঁচবো কয় বছর? কয় আদমে বেশি দিন বাঁচত না, তবে আদম সন্তান থাকবো কিয়ামত পর্যন্ত। কই যদি আদম সন্তান কিয়ামত পর্যন্ত থাকে গো আল্লাহ, তোমার এই আদম সন্তান কেমনে জান্নাত হয় আমি দেখা দিতে আসি, কেমনে জান্নাত যায় আমি দেখা দিতে আসি। ওপেন চ্যালেঞ্জ, শয়তানের চ্যালেঞ্জ দিছে আল্লাহর লগে, তোমার আদমরও জান্নাত থাকতো দিতাম না, আর আদম সন্তান জান্নাত আইতো দিতাম না। আমারে তিনটা জিনিস দিবা। কয়টা? ঘুমাইলিস না? বাইক ছেড়ে দিতা? কয়টা? আওয়াজ কইরা, গলাটা জাড়া দিয়া, শরীরটা লাড়া দিয়া। কয়টা? কয় তিনটা জিনিস চাই। কয়টা? তিনটা জিনিস চাই। কয় কি চাও বলো? আরে আমার আল্লাহর কাছে অভাব আছে রে, কি চাও বলো? আবার শয়তান কয় কিয়ামত পর্যন্ত যদি আদম সন্তান থাকে, আমি ইবলিসরে তুমি কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ কয় যা দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর কাছে চাইতে দেরি রে, উদউনি আস্তাজিব লাকুম, চাইতে দেরি রে, দিতে দেরি নাই। এই ব্যাপারে পরে কথা আইতে আছে, টের পাইবা। কোন জায়গা তাইয়া বইছো জায়গা চিনো না, কোন জায়গায় আইসা কথা শুনতে আসো আন্দাজ বুঝো না, সিফা দিয়া বউ কথা আইতে আছে। এক নম্বরে হায়াত চাইছে কিয়ামত পর্যন্ত, আল্লাহ কয় যা মঞ্জুর। দুই নম্বরে কি চাস? আমি তো সব মানুষটা খালি ফ্যাস লাগায়াম, জান্নাতও যাইতো দিতাম না, খালি এতান্ডিরে শয়তানি করায়াম, এতান্ডিরে দিয়া জাহান নামের লাকড়ি বানায়াম। এখন আমার একটা কাম করো। আমি কইলাম মেহনত করে খাইতাম পারতাম না, আমার চাকরি বাকরি নাই, আমি মেহনত করে খাইতাম পারতাম না, আমি ঘরে গিয়া যেন দেখি খানা রেডি। আল্লাহ কয় যাই ডো মঞ্জুর। সুবহানাল্লাহ কইতেন না? দরখাস্ত না কয়টা? কথা কয়টা সকলে? আপনাকে কথা থামাই লইছে? দরখাস্ত কয়টা রে? এক নম্বরে হায়াত, এক নম্বরে কি? দুই নম্বরে ভিজিক, আমি মেহনত করতাম পারতাম না। কয় তিন নম্বরে কি চাস? কয় জামাই বউয়ে ফেস লাগায়াম, বাহে ফুতে ফেস লাগায়াম, ভাইয়ে ভাইয়ে ফিডে ফিডি লাগাই দেন, ফাড়ায় ফাড়ায় ঝগড়া লাগাম, মার্ডার হালাই দেন, পুলিশ আইয়া অ্যারেস্ট করে লইয়া দেব, খেত বেচানের কাম লাগাম, দলে দলে ঝগড়া লাগাই দেন। ক্ষমতা একতারা ফাইলে আর ছাড়াই তো দিতাম না, আঞ্জা দিয়ে দৈরা বইয়া থাকবো। এরপরে দেশের মধ্যে রাহাজানি লাগাই দেন, একতারা কইব ছাইরা দেন, হেতারা কইব ছাড়তাম না, তো ফিডা ফিডির লাইন হইব, লাশে লাশে দেশ রক্তে রঞ্জিত করে দেব। আমি শয়তানরে আপনি চিনছেন না, আপনার আদম কেমনে জান্নাত যাবি দেখা দেন। তিন নাম্বারে আপনি আমারে এমন একটা ক্ষমতা দিবেন, আমি ইউনুস সওদাগরের লগে বাজারের আরেক বেড়ার ফেস লাগাই দিয়া তারা মাইদি দিয়ে আটটা যাই গেলাম, ইউনুস সওদাগরও যেন না দেহে, হেবাটাও যেন না দেহে, আমি রোগে রোগে ঘুরাম, রেশায় রেশায় ঘুরাম, আমারে যেন কেউ ধরতে না পারে। আল্লাহ কয় যা দরখাস্ত মঞ্জুর। দরখাস্ত কয়টা রে? কথা কেন? দরখাস্ত কয়টা? তিনও দরখাস্ত মঞ্জুর। এবার তিন দরখাস্ত যখন মঞ্জুর হয়েছে, শয়তানি কি তা কয়? কইলিটা কইলিটা রে? শয়তানে কয় আল্লাহ তুমি আদম বানাইছো জান্নাতে থাকবো, বাড়াও দো। যেই তিনটা জিনিস আল্লাহ আল্লাহ করে চাইয়া লইছি, ও তোমার আদমে জান্নাতের মুখও দেখতো না, সবডির আমি জাহান নামের লাকড়ি বানায়াম, সবডিরে দিয়া গোনা করায়াম। আল্লাহ কয় কত বড় সাহস রে, তা আমার সামনে খেলুইয়া আমার লগে চ্যালেঞ্জ দেয়। এবার আল্লাহ ডাক দেয়া কয় তুমি যখন কইছো চ্যালেঞ্জ, এবার আমার কথাটা কুদুর হইনা যাও, আমার বান্দারে দিয়া তুমি 70 বছর গোনা করাইবা, 80 বছর গোনা করাইবা, গোনা করতে করতে পাহাড় পরিমাণ গোনা জইমা যাবে। আমার বান্দায় শেষ রাত্রে উঠটা রে ঠান্ডা পানি দিয়ে উজু কইরা, সুবহানাল্লাহ কইলা,
আমার বান্দায় ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা যখন সবাই ঘুমায় আর আমার বান্দায় যখন টাকটা দিয়া সেজদাত পড়া যাইব গারে আল্লাহর কুদরতি ফাউডির ভিতরে যখন আঞ্জা দিয়া দইরা লাইব গাল বায়া বায়া যখন পানি দি ছাইরা দিব ওই চোখের পানি নাকের মাঝামাঝি আসার আগে আমার বান্দার পাহাড় পরিমাণ গোনা আমি আল্লাহ সেকেন্ডের ভিতরে মাফ করে দেব। আল্লাহর এই ক্ষমতা আছে নাকি না? আল্লাহ কইসলাম যে এটা কও আল্লাহর কাছে কবুল, এতে কোনো সন্দেহ নাই। 3 ভাবে দোয়া কবুল হয়। তোমরা যদি আমার জিগাও হুজুর 34 বছর ধরে ওয়াজ করেন, দোয়া দামদারে লইয়া কতই করছেন, সব দিকে কবুল হয়নি। আমি কই সব দিকে কবুল হইয়া রইছে, 34 বছরের একটা দোয়া ফাও গেছে না। আব তোমরা যারা নিরাল দোয়া করছো এই দোয়া দিয়েও কবুল হইয়া রইছে রে, তোমরা টের পাইছো না। আমারে যদি কোন হুজুর দোয়া দিকো এবার জবাব লইয়া যাও। দোয়া কবুল হয় 3 ভাগে। কয় ভাগে? একটা দোয়া আছে জাগাত কবুল, একটা দোয়া আছে জাগাত কবুল। অহন দইব অহনে কবুল হইয়া যাইব গা। আপনি যদি জিগান হুজুর এই দোয়াটা কিতা, এবার সেই দোয়াটা লইয়া যাও। বাংলাদেশ আগে ডিপ মেশিন আসিল না, সেলো মেশিন আসিল না, খালের পানি দিয়া পুকুরের পানি দিয়া মানুষ চাষাবাদ করত। এই চাষাবাদ করতে গিয়া রে এই মানুষজনেরা চাষাবাদ করতে গিয়া যখন ওই যে খালের পানি শুকাই গেছে, পুকুরের পানি শুকাই গেছে, ডিপ মেশিন নাই, সেলো মেশিন নাই, মানুষে পানি পাইব কো, জমিন ফাইটটা চৌচির হইয়া গেছে। এখন মানুষ খাইব কো, ধান করব কেমনে, আলু করব কেমনে, মাঠ ফাইটটা গেছে গা, বৃষ্টি নাই, গাছের ফাতাড়ি বেড়াইয়া শুকাই গেছে, মনে হয় মেসের কাঠিটা বাড়ি দিলে আগুন ধইরা যাবে। তখন মানুষগুলা বড় বড় ফিসা হুজুরার কাছে যাইতো, গিয়া কইতো হুজুর আপনি আমরা এলাকার যাইবেন, ইস্তেসকার নামাজ পড়বেন, বৃষ্টির লাগিয়া দোয়া করবেন। উল্লেখযোগ্য এই নামাজের দোয়া করুন না। উল্লেখযোগ্য একজন পীর ছিল পশ্চিম সিংহের মরহুম ফিসা হুজুর। এই পশ্চিম সিংহের হুজুরে ওনার দাদা, এই বর্তমান ফিসা হুজুরের দাদা, উনি ছিল বিখ্যাত। উনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। উনি দোয়া করলে দোয়া কবুল হইয়া যাইতো গা। সবাই মিল্লা বৃষ্টির ভিতরে, বৃষ্টি নাই, আমরা নাগাই শোনারে কয়েকবার আমার দাদাই নিছে দোয়া করণের লেগিয়া। ফসিংয়ের হুজুর কইতো, শুদ্ধ বাংলারা পশ্চিম সিং কয়, আর আমরা কইতাম ফসিংয়ের হুজুর। আমি ছোটবেলা ফসিংয়ের হুজুরের কথা শুনছি। মাঠের ভিতরে নিতরে হুজুরে কইয়া দিত, দেহারে সারিস না, গাইয়ের দুধ খাওয়াইস না, বাচ্চারে মার দুধ খাওয়াইস না, নিজেরা দুধ খায়, নিজেরা কিচ্ছু খাইস না, নিজেরা রোজা রাখবি, দোয়া শেষ হইলে এরপরে খাইবি, দোয়া শেষ হইলে মায়েরা বুকের দুধ বাচ্চারে খাওয়াইব, দোয়া শেষ হইলে দেহা সাইরা দিবা, তারপরে দুধ খাওয়াইব। হুজুরে যাইতো, গেলে পরে মাঠের ভিতরে হাজার হাজার মানুষ হুজুরে দাঁড়াইয়া আত্রি উল্টা কইরা আল্লাহ কইয়া ডাক দিত। এমন অনেক জায়গাত ঘটনা ঘটছে রে, ঠাডা রইদের ভিতরে আসমানটা কালা কইরা পাতলা একটা বাতাস আইয়া লেলেরি একটা বাতাস দিয়া জমজমাইয়া মেঘে ভিজা আডু পানি ক্ষেত লাগাই লাইছে।